আসসালামু আলাইকুম আমার কৃষি পাগল ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আহ, আজকের একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম। ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, তো হঠাৎ করে মনে হলো যে বিষয়টা সবার সাথে শেয়ার করা প্রয়োজন, সেজন্য ভিডিওটা করা। আমার এই গরুমতি, এটা হচ্ছে গরুমতি আম গাছ, এটা হচ্ছে বাড়ি ফোর, এটা হচ্ছে রূপলি, ওইটা হচ্ছে গরুমতি, কাটিমন। আলহামদুলিল্লাহ এবছর ফলন খুব সুন্দর, সন্তোষজনক, থোকায় থোকায় হয়েছে। তো আমি এই যে দেখেন, আমি এখানে ফেরামন ফাঁদ ব্যবহার করেছি, সামনেও আর গাছ আছে, এখানেও ফেরামন ফাঁদ ব্যবহার করেছি। ফ্রুট ফ্লাইগুলো মারাও যাচ্ছে, এই যে একটু লক্ষ্য করলে দেখবেন যে মরে পড়ে আছে। তারপর ভাবলাম যে দেখি একটু ব্যাগিং করে দিই, কারণ গত বছর আমার প্রায় সব আমি নষ্ট হয়ে গেছিলো ফ্রুট ফ্লাইয়ের কারণে, কোনো আমি পাকিয়ে খেতে পারিনি ঠিক মতো। তো যেভাবে সেই কাজ, প্রথমে ওয়েবসাইটগুলোতে দেখলাম, একটু ভিজিট করলাম, দেখলাম যে প্রচুর 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 অনেক অনেক দাম, ফ্রুট ব্যাগিংয়ের অনেক দাম। কি করা যায় ভাবলাম, আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো যে তাহলে আমার এই গাছগুলোতে আমি, যে আমরা শপিং করতে যাই না, ছোটোখাটো কাপড় টাপড় কিনলে দেখা যায় যে আপনার এই ব্যাগের কাপড়ের সাথে ছোটো ছোটো এরকম ব্যাগ দেয়, শপিং ব্যাগ। এই যে এরকম ছোটো ছোটো শপিং ব্যাগগুলো দেয়, এই ব্যাগগুলো দেয়। তো আমি ভাবলাম যে এই ব্যাগগুলো নিয়ে আসি। তো আমি বাজার থেকে যে দেখেন, এখানে 2 বান্ডেল আছে, আরও 3 বান্ডেল লাগিয়ে ফেলেছি। প্রতি বান্ডেলের মধ্যে আপনার 50 পিস করে থাকে, টোটাল 250 পিস আমি নিয়ে এসেছি। প্রতি পিস আপনার পড়ছে 1 টাকা 40 পয়সা, 140 টাকা আর ওইখানে আপনার যে ফুড ব্যাগগুলা 10 টাকার উপরে, অনেক ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। তো আমি এগুলো নিয়ে আসছি, প্রায় 300-400 টাকায় আমার সব গাছের মধ্যে আমি লাগিয়ে দেবো। দেখা যাক এগুলো টিকে থাকে কি না। কালকে অবশ্য আমি এগুলোর মধ্যে পানি দিয়ে ট্রাই করছি, দেখছি যে না, পানিগুলো পড়ে যায়, পানি আটকে থাকে না। এখন দেখা যাক, যদি পচে যায় তাহলে তো হলো না, তবে যতটুকু সম্ভব পচবে না, কারণ আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় এদিকে সেদিকে তো অনেক এই ধরনের ফ্রুট ব্যাগ দেখা যায় যে পড়ে আছে, কিন্তু পচে না, 6 মাস বছর হয়ে যায় ঠিকমতো পচে না। তো নিয়ে আসলাম, দেখি, মনে হয় কিছু হবে না। আর আপনাদের সবাই এই মাশাল্লাহ সুন্দর সুন্দর গরুমতি আমের দাওয়াত রইল, যখন পাকবে আমাকে নক করবেন, ইনশাল্লাহ অ্যাড্রেস দিয়ে দেবো আমি, এসে সুন্দর গরুমতি খেয়ে যাবেন। আমার নিজের গাছের, নিজের হাতের, সম্পূর্ণ অর্গানিক, কোনো কীটনাশক, কোনো ধরনের সার কেমিক্যাল কিছুই দিইনি, একদম প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা আমগুলো। আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা আসবেন, আমার এখানে খেয়ে যাবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।